নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি একেবারে আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন, তুলে ধরতে পারেন, সেই ব্যক্তিত্বময়ী নারীকে কিন্তু আজকে আমরা সঙ্গে পেয়েছি। পেয়ালি মুখার্জি, যিনি কিন্তু বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং স্বর্ণপদকে ভূষিত, এটা তো বলতেই হয়। এবং তার দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কথা বলে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান ভীষণভাবে মানুষকে উপকারের জায়গা তৈরি করে দেয়। এবং সেই নারীকে যখন আমরা সঙ্গে পাই, আমাদের অনেক জানার অভিপ্রায় জেগে ওঠে। অবশ্যই আপনারা জানবেন, সেই আশায় আপনারা বসে রয়েছেন, কিন্তু আমাদের তো একটা টপিক থাকেই অবশ্যই। তার কারণ একদম আমরা বছরের শেষ প্রান্তে চলে এসেছি, 2025-এর নভেম্বরের শেষ প্রান্তে লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলা হবে। এবং 26 নতুন বছর যাতে আমাদের ভালো যায়, সেইভাবে আমরা তৈরি যাতে আগে থেকে হতে পারি। আগে থেকে একটা প্রিপারেশন থাকে না, কি বলছে আপনার গ্রহ, সেটাই আমাদের জানার বিষয়। গ্রহগত কি কি কানেকশন থাকলে আমাদের একটা শুভত্ব জায়গা তৈরি হয়, আর যদি কোনোভাবে একটা ঘাটতি থাকে, সেটাও কিভাবে একটা অশুভত্বের জায়গা তৈরি হয়, সেটা নিয়ে আমাদের মেন আলোচনা। কিন্তু আলোচনার আমরা রেখেছি যেটা গ্রহের গোচর অনুযায়ী 2026 জাতক জাতিকার কেমন যাবে এবং কতটা শুভত্ব কতটা অশুভত্ব, সেটাই আজকে ম্যাডাম আমাদের তুলে ধরবেন, দিদি তুলে ধরবেন। পেয়ালি মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি বলে দিতে পারেন, সরাসরি তার কাছে চলে যাব। দিদি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মানে একটু সময় আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ নভেম্বর মাস মোটামুটি শেষ হতে চললো। 26 তারিখ, 28 তারিখে শনি সোজা হচ্ছেন। দীর্ঘকাল মানে প্রায় 6 মাসের উপরে শনি বক্রী অবস্থায় থাকার পরে উনি সোজা হচ্ছেন। তো বক্রী অবস্থায় যে যে কাজ আটকে ছিল, যা যা খারাপ হয়েছে, শনি কিন্তু দ্বিগুণ ঢেলে দেবে। তো ফোনটা নিয়ে তারপরে আমরা কিন্তু আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে কিন্তু আজকে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হুগলি থেকে অজয় ঘোষ বলছি। অজয় ঘোষ, বলুন অজয় বাবু, কার বিষয় জানবেন বলুন। তাহলে আপনার নামটা তো বলেছেন অজয়, যাই হোক জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। 1 জানুয়ারি 1985, 85। টাইমিংটা বলুন, জন্ম সময়? রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলি। আচ্ছা, জন্মস্থান। কি বিষয় জানবেন? একটু বিয়ের বিষয়টা জানবো, একটু ব্যবসাটা। আচ্ছা, বিবাহ। বিয়ে কি মানে হচ্ছে না নাকি হয়েছে, কোনো সমস্যা হচ্ছে? টিভি সাউন্ডটাকে দাদা মিউট করতে হবে। টিভি সাউন্ডটাকে একেবারে অফ করে আপনি কথা শুনুন মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, বলছি বিয়ে কি হয়নি নাকি বিয়ে হওয়ার পর সমস্যা হচ্ছে? একদমই। আপনার অষ্টম ঘরে মঙ্গল, আপনি মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ, মাঙ্গলিক দোষ না কাটালে বিবাহিত জীবন, আপনি যদি দ্বিতীয়বারও বিয়ে করেন, বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখে হবে না। তো ওই কারণে বিয়ের জায়গাটা খুবই অশুভ। তার মধ্যে আপনার বিবাহ স্থানে শনির ঘর, তো শনি এমনি দাম্পত্য সমস্যা দেয়, তার সাথে সাথে মাঙ্গলিক হলে মঙ্গলও আমাদের দাম্পত্য সমস্যা দেবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গলের প্রতিকার করুন। আরেকটা জিনিস কি বলুন তো, বিবাহিত জীবনে স্ত্রী সুখ অথবা সন্তান সুখ এগুলো পেতে গেলে না, বৃহস্পতিকে খুব শক্তিশালী হতে হয়। আপনার বৃহস্পতি কিন্তু দগ্ধ, ঠিক আছে? বৃহস্পতি অস্তমিত, এই কারণে বৃহস্পতির প্রতিকারও কিন্তু দরকার। শনির প্রতিকার না করলেও চলবে, ইমিডিয়েট অন্তত মঙ্গল বৃহস্পতির প্রতিকার করে আপনি এগোন, তাহলে বিয়ের জায়গাটা, কাজের জায়গাটা দুটোই স্ট্রং হবে। কারণ বৃহস্পতি যদি ঠিক না থাকে, কাজের জায়গায় প্রতিষ্ঠা হবে না। বুঝতে পেরেছেন? কারণ বৃহস্পতি তো আমাদের মেন গ্রহ। বৃহস্পতি যদি ঠিক না থাকে, তাহলে আমাদের সেই জাগতিক সুখটাই আমরা পাবো না।
দেখুন ওটা তো অনেকটা ডিটেল দেখে বলতে হয়, জানতে 2 হলে মিনিটে তো এত সহজ নয় জ্যোতিষটা বলা। চেম্বারে আসতে হবে, তার জন্য ডিটেলস কথা বলার জন্য, বিস্তারিত কথা বলতে গেলে চেম্বারে ফেস টু ফেস এসে এগুলো আরো বিশদভাবে জানুন, তার কারণ আমাদের জানার শেষ নেই। দিদি, আমাদের যে আজকের আলোচনা গ্রহের গোচর অনুযায়ী 2026 জাতক জাতিকার কেমন যাবে, তোমার কাছে সেই উত্তর। হ্যাঁ, যেটা বলছিলাম, শনিদেব সোজা হচ্ছেন, মানে দীর্ঘ প্রতীক্ষার পর শনিদেব বকরি হলে কি হয়, অনেক কাজ না আটকে থাকে, মানে কারোর থেকে অর্থ পাওয়ার কথা সেই জায়গাটা পেলাম না, কোনো একটা চাকরিতে প্রমোশন হওয়ার কথা সেই জায়গাটা আটকে থাকলো, বা যে কোনো যে উন্নতির জায়গা ফিনিশিংটা কিন্তু শনিদেব আটকে দেন, বকরি শনিদেব। তো শনিদেব সোজা হচ্ছেন মানে যাদের যাদের যা কিছু আটকে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকবেন। আর শনি খারাপ অবস্থায় যে খারাপ ফল দেন, শনি ভালো অবস্থায় কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো ফল দেন। তো সেই কারণে ভালো অবস্থার শনি কিন্তু যথেষ্ট শুভ ফল দেবেন আমাদের সামনের বছরে। একদম। আমরা আরো জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে। শুক্লা দত্ত বলছি, আমার নাতির সম্বন্ধে জানবো। আচ্ছা, নাতির বয়সটা বলতে হবে, জন্ম তারিখ সময়টা জানাতে হবে, নামটা বলুন। 2009 জন্ম। 2009। ডেট, মাসটা বলুন, ডেট ইয়েটা বলো, টাইমিংটা বলুন। হ্যাঁ, সেপ্টেম্বরে কত? 26 আগস্ট 2009। 26 আগস্ট 2009। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। টাইমিংটা 6:15। সকাল, ভোরবেলা না সন্ধ্যেবেলা? সন্ধ্যে। সন্ধ্যে, পিএম। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। নাতির নামটা একটু বলুন তো, নাতির নাম? শঙ্খদেব দাস। শঙ্খদেব। শঙ্খদেবের কি বিষয়ে জানবেন? ওর এডুকেশন, পড়াশোনার ব্যাপারটা, আর কি লাইনে নিয়ে পড়াশোনা করলে ভালো হতো। ঠিক আছে, দিদি বলে দিচ্ছি। আচ্ছা, এখন কি করছে? এখন কি করছে নাতি? এখন কি করছে? এই তো 11 এ ভর্তি হয়েছে। এমনি দেখুন, পড়াশোনার জায়গা খুব একটা খারাপ নয়, ঠিক আছে, পড়াশোনার জায়গাটা ওর ঠিকঠাকই আছে, কিন্তু জীবনে বেশ কিছু স্ট্রাগল রয়েছে। তুঙ্গস্থ বুধ হলে পড়াশোনার জায়গা, বুদ্ধি, মেধা, প্রতিভা এগুলো খুব ভালো হয়, কিন্তু সমস্যা হচ্ছে বৃহস্পতি নিম্নস্থ। এই মুহূর্তে বুঝতে না পারলেও বৃহস্পতি যার খারাপ, তার কিন্তু জীবনে প্রচুর লড়াই থাকে, ভীষণ স্ট্রাগল থাকে, তার সাথে সাথে বৃহস্পতি রাহু যুক্ত। সুতরাং বৃহস্পতির প্রতিকার করা কিন্তু ভীষণ দরকার, না হলে কিন্তু যোগ্যতা অনুযায়ী ও খুব একটা যে ওর বেটার হবে বা মূল্যায়ন হবে তা কিন্তু নয়। বৃহস্পতিকে আপনার প্রতিকার করতেই হবে, বাকি খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। তবে রাগ, জেদ, গোয়ার্তুমি, একগুয়েমি এগুলো কিন্তু থাকবেই। রবি সক্ষেত্রী হলে এদের এগুলো ইগো টাইপের একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এটা এই 1-2 মিনিটে বোঝা যাবে না, সেটা নক্ষত্র বিচার করে বলতে হয়। আর কি রাশি কি গণ সেটা একটু বলুন। হ্যাঁ, ওর রাশি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, ঠিক আছে, তুলা রাশি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ, তুলা রাশি, কুম্ভ লগ্ন আর নরগণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি রানীকুটি থেকে। রানীকুটি, টালিগঞ্জ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন, তখন ও সামনে 11 এ পড়ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে, সামনে তো একটা ক্যারিয়ারের ব্যাপার থাকে। ঠিক, সেটার জন্য জানতাম। সায়েন্স নিয়ে পড়ছে এখন। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়তে পারে, কিন্তু আমার মতে ও যদি মানে সায়েন্স নিয়ে পড়ে ও যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এই দিকের লাইনে যায় বেটার হবে। ওর কিন্তু বৃহস্পতি ভালো না। হ্যাঁ, তো কম্পিউটার সায়েন্সের দিকে যাক, অনেক বেটার হবে। বৃহস্পতি ভালো না, ওর কিন্তু ডাক্তারি লাইন হবে না। ঠিক আছে, তবুও আপনি একটু প্লিজ চলে আসুন, চেম্বারে চলে আসুন। এছাড়া অনলাইনের ব্যবস্থা রয়েছে। আসলে শুধু তো জানলে হবে না, আমাকে দেখতে হবে যে বৃহস্পতি খারাপ। আমি বলছি স্ট্রাগল আছে, কিন্তু এখন যেহেতু ও বেরিয়ে যাচ্ছে, এতটা গুরুত্ব হয়তো ফ্যামিলি লোকেরা দিচ্ছে না, যে ঠিক আছে ও তো চলে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে হোঁচট খেয়ে পড়বে, ধাক্কাটা খাবে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি যে একটা ওষুধ খেলাম তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তা তো হবে না, তখন অনেকটা টাইম লেগে যাবে এই জায়গাটাকে মেরামত করতে। আর দিদি, এই সময়টা তো ভিত গড়ার সময়, জাস্ট ও 11 এ পড়ছে, একদম এই সময়টাই যদি ও ঠিক মতন প্রিপারেশন বা ঠিক মতন মেরামতিটা করতে পারে, যে এই সমস্যাই হোক না কেন, দিদি সেটা বলে দিলেন। কোন একদম, আমি সেই কারণে সবাইকে বলি যে ছোটবেলা থেকেই যদি প্রতিকার করে করে এগোনো যায় না,
তাহলে খুব বড় বয়সে ধাক্কা খেতে হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে যারা ফোন করেন তারা জেনে নিলেন যে এটা হলে হবে, ওটা হলে ব্যাস, জেনে নিয়ে এগোনো। কিন্তু এটা তো জাস্ট একটা মানে ফাটকা, জানলাম শুনলাম, ঠিক আছে, কিন্তু সেটা আমাকে প্রপার দেখতে হবে, আমার রোগটা বিশ্লেষণ করে তার কি ওষুধ কি খেলে আমি কিওর হব, এগুলো তো সব দেখা উচিত। মানে এগুলো একটা গাইডলাইন্স দাও যে এই হচ্ছে তার ভেতরের কি সেগুলো জানার জন্য কিন্তু ওনারা জানতে পারছেন না কাল কি হবে, কিন্তু আমি ছক দেখে বলতে পারছি কাল কি হবে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মালদা থেকে পোখরাজ সিনহা কথা বলছি। মালদা থেকে পোখরাজ, বলুন পোখরাজ সম্পর্কে জানবো। ক্যারিয়ার আপনার তাহলে জন্ম তারিখ সময়টা বলতে হবে। 13/10/1986। হ্যাঁ 86। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। সন্ধ্যা 6:30। 6:02। জন্মস্থান কোথায়? মালদা। আচ্ছা, কেমন লাগছে? অনেক দূরের বন্ধু আপনি, কেমন লাগছে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান ভালো লাগছে। আচ্ছা, কতদিন ধরে নিয়মিত দেখছেন অনুষ্ঠান? দেখেন? হ্যাঁ মাঝে মধ্যেই দেখি অনুষ্ঠান, ভালো লাগে। আজকে কি বিষয় জানবেন? ক্যারিয়ার সম্পর্কে। ক্যারিয়ার, আচ্ছা। আপনি কি চাকরি করছেন? জব তো করছি, কিন্তু সেই রকম কোনো স্যাটিসফ্যাকশন নেই। না। বুঝতে পেরেছি, মানে আপনি আরো চাইছেন যাতে বেটার কিছু হয়। বুঝতে পেরেছি। আপনার মঙ্গল তুঙ্গস্থ, খুব ভালো মঙ্গল, কিন্তু লগ্নে মঙ্গলের ঘর। তাহলে কি মঙ্গল ভালো, খুব স্ট্রং, কিন্তু লগ্নে মঙ্গলের ঘর হওয়াতে একটা নিম্ন মঙ্গল দোষ হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে না। আপনি যত প্রচেষ্টাই করুন, যত স্ট্রাগল করুন, লড়াই করুন, আপনি যে জায়গাটায় পৌঁছাতে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু মঙ্গল বাধা দেবে। আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল, বাইরে চেষ্টা করেছেন? না, বাইরে তো চেষ্টা করিনি। আপনার গজকেশরী যোগ রয়েছে ইনকামের জায়গায়। আপনার 40 বছর 43 বছরের পরে কিন্তু খুব ভালো মানে প্রতিষ্ঠা, নাম, যশ, খ্যাতি, পিছনে ফিরে তাকাতে হবে না। শুধু আপনাকে বাধা দেবে রবি আর মঙ্গল, কারণ রবি কেতুর সাথে গ্রহণ দোষে আছে। আপনি ইমিডিয়েট একটা মঙ্গলের প্রতিকার করুন, পলা পড়া যাবে না। তুঙ্গস্থ মঙ্গল, তো মঙ্গলের প্রতিকার মানেই কিন্তু পলা নয়, পলা পড়া যাবে না। তুঙ্গস্থ মঙ্গল, মাথা গরম হয়ে যাবে বেশি। আপনি একটা রবির প্রতিকার করুন আর মঙ্গলের একটা প্রতিকার করুন, আপনার বিদেশে প্রতিষ্ঠা মানে বাধা ধরা, ঠিক আছে? ঠিক আছে, আপনার কিন্তু জাস্ট 39, আর দিদি কিন্তু বলে দিলেন 40 বছর থেকে রানিং একাদশে গজকেশরী যোগ, মানে ভাগ্য করলে পাওয়া যায়। একাদশ মানে ইনকামের জায়গায় গজকেশরী যোগ। গজকেশরী যোগ দেয় দেরিতে, কিন্তু যখন দেয় তখন আর পিছনে ফিরে তাকাতে হয় না, একদম। কিন্তু ওনার সমস্যা হচ্ছে রবি কেতু গ্রহণ দোষ। এবার রবি আমাদের নাম যশ খ্যাতি দেয়, এবার রবি যদি কাজ না করতে পারে তখন গজকেশরী যোগটা যত দেওয়ার ছিল ততটা দিতে পারবে না, সেটা অনেকটা তখন ঘাটতি হয়ে যাবে অনেকটা। একদম। আমাদের কি হয়, শুভ যোগ থাকলেও যদি কোনো অশুভ গ্রহ থাকে তখন অশুভ গ্রহ শুভ গ্রহের শুভত্বটাকে নষ্ট করে দেয়। তো সেই কারণে বিশ্লেষণ দিদি কিন্তু, তো সেই কারণে অশুভ গ্রহগুলোকে কিন্তু শুভ করতে হয়, না হলে আমার শুভ গ্রহগুলোও কাজ করে না। একদম। দিদি তুমি যেটা বললে যে আমাদের শনি, আমরা জানি যে শনি হলো ন্যায়ের প্রতীক, একদম। শনি হলো আমাদের ভোরে ভোরে দেয়, একদম। হ্যাঁ, শনি হচ্ছেন মায়ের মতো। হ্যাঁ, মানে বাচ্চা যখন দুষ্টুমি করলো তখন দিলাম একটা ঠাস করে বসিয়ে, যে দুষ্টুমি করছিস ঠাস করে, কিন্তু ওই যে মারলাম তারপর আমার খুব দুঃখ হতে থাকে যে আহারে বাচ্চাটাকে মারলাম, তারপর কিছুক্ষণ পরে গিয়ে আদর করে মাথায় যত্ন করে নিয়ে একটা লজেন্স খা। শনিদেব হচ্ছেন ঠিক তাই। শনি আমাদের কর্মের ফল দেন ঠিকই, কিন্তু উনি দিয়ে আবার কষ্টও পান, যে আহারে ওকে কষ্ট দিচ্ছি, ও মানে কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে। তারপর যখন উনি শুভ অবস্থায় আসেন তখন সেই কষ্টটা উনি ভুলিয়ে দেন, মানে ভালোবাসার আবার প্রলেপ দিয়ে দেন, একদম প্রলেপ দিয়ে দেন। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? দিদি নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? প্রথমে বলি, ওই পিয়ালিদির কাছ থেকে আমার বোন রেমেডি করেছিল 2022-এ। আচ্ছা, রেমেডি করে ভালো জায়গা বিয়ে হয়েছে। আপনার পরে 1-1.5 বছর চন্দননগরে ভালো জায়গা বিয়ে হয়েছে। বাহ, খুব খুশি হলাম শুনে। সেটা এরকম মুখে মুখে কেন, মিষ্টি হাতে নিয়ে তো দেখা করতে হতো। আচ্ছা বলুন। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দাদা আমার নাম হচ্ছে সুমন, সুমন কুমার দাস। আচ্ছা সুমন দাস। সুমন বাবু বলুন এবার জন্ম তারিখ, সময়টা। 16 জানুয়ারি 1982। 1982। টাইমিংটা বলতে হবে। জন্ম সময় দুপুর 12:30।
দুপুর 12:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কল্যাণী। আজকে কি জানবেন? আর জন্ম তারিখ শনিবার। আচ্ছা, আজকে কি জানবেন? আজকে আমার মানে ওই কর্মস্থানটা, মানে আমি তো মানে বিদেশে ছিলাম, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি কুকে কাজ করতাম, কুকে শেফে 5 স্টার হোটেলে। এখন দুবাইয়ের জন্য হয়ে আছে, একটু মানে আটকে আছে। বিদেশ যাত্রা কেমন দেখছেন আর ওভারঅল সবটা কেমন দেখছেন যদি একটু বলেন। আচ্ছা, জন্ম সময় কি দুপুর 12:30? হ্যাঁ, দুপুর 12:30। আচ্ছা, ঠিক আছে। বিদেশ যাত্রার যোগ আছে কিনা সেটা জানতে চাইছেন তো? হ্যাঁ, আমি বিদেশে, আমি ইন্ডিয়াতে কাজ করি না, বিদেশে ছিলাম। আচ্ছা, আবার আপনি পারবেন কিনা বা সেখানে প্রতিষ্ঠা হবে কিনা সেটা? হ্যাঁ হ্যাঁ, আর বিয়ের জায়গাটা দেখেন দিদি, আমি খুব চিন্তা। ওরে বাবা, আপনি চেম্বারে আসুন, এতগুলো একসাথে কি করে বলবো? একটু বলে দেন দিদি, আমি আসবো আপনার কাছে। এত ফোন আসে, হ্যাং হয়ে যায়। আসলে দেখুন, আপনার তো রিলেটিভ, সে ভীষণভাবে ফল পেয়েছে, ভালো ফল পেয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আপনিও পাবেন বলেই তো আপনি ফোন করেছেন, সেটাই দিদি বলে দিচ্ছেন। অবশ্যই এমনি ঠিক আছে, খুব খারাপ কিছু নেই কিন্তু। ঠিক আছে, আপনি আবার বিদেশে যেতে পারবেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে, বিদেশে আপনি হতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে, মঙ্গলের প্রতিকার করেছেন কি? মঙ্গলের প্রতিকার করতে হবে। আসুন না আসুন, লগ্নে মঙ্গলের ঘর, অষ্টমে মঙ্গলের ঘর, ডাবল মাঙ্গলিক বলা চলে। মঙ্গল কিন্তু মানে ইনডাইরেক্টলি মাঙ্গলিক। লগ্নে মঙ্গলের ঘর, অষ্টম ঘরে মঙ্গলের ঘর, মেষ লগ্ন, আবার অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। তার ফলে হ্যাঁ, এমনি সব ঠিক আছে। মঙ্গলের প্রতিকার করে এগুন, দেখবেন আস্তে আস্তে অনেকটা উঠতে পারবেন। আর যদি মঙ্গলের প্রতিকার না করেন, তাহলে কিন্তু যতটাই চেষ্টা করুন না কেন, ওই স্টেবিলিটি থাকবে না। 2-3 বছর খুব ভালো যাবে, তারপর আবার চাকরির জায়গাটা খারাপ যাবে। এরম ভাবে কিন্তু স্টেবিলিটি থাকবে না। মঙ্গলের প্রতিকার মাস্ট। বাকি মোটামুটি সব ঠিকঠাক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি দিদিকে কোথায় আপনারা পাচ্ছেন, কোথায় কখন পাচ্ছেন। মীরাকুঞ্জতে পাচ্ছেন, যেটা হলো পানিহাটিতে অবস্থিত মীরাকুঞ্জ। খর্দায় পাচ্ছেন, খর্দায় মা তারা জ্যোতিষ কার্যালয় পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া শোভাবাজারে চেম্বার পাচ্ছেন, খুব বিখ্যাত, ভাগ্যলোক সকলেই চেনেন আপনারা। এবং ব্যারাকপুরে পাচ্ছেন, সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, এবং ডানলপে পাচ্ছেন। ডানলপেও নতুন চেম্বার, সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হলো। এছাড়া হাওড়া কদমতলাতেও আপনারা বন্ধুরা চেম্বার পাচ্ছেন। আর এছাড়া অনলাইনের ব্যবস্থা তো রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন পাচ্ছেন এবং প্রতিকারও আপনারা পেয়ে যাচ্ছেন। সবকিছু আপনার ডিটেলসটা জানিয়ে দিলাম। আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে আপনার নাম্বারটি দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা আসতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট করে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি অধিকারী বলছি। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমি নিজের ব্যাপারেই বলুন তাহলে। আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম শ্রীপর্ণা অধিকারী, জন্ম তারিখ 30শে জুলাই 2009, আর 5টা থেকে 5:30টার মধ্যে জন্ম হয়েছে আমার, বিকালে। আচ্ছা, 5টা থেকে 30শে জুলাই 2009, 5টা থেকে 5:30টার মধ্যে বিকেল। আর জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ। দিদির অনুষ্ঠান কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে। এবার আমি আশা নিয়ে মানে করেছি যাতে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক হয়, কারণ আমার কেন জানি খুব ঝগড়াঝাটি চলেছে। তাছাড়া আমার নিজের পড়াশোনার দিকে একবারেই মানে ঠিক যাচ্ছে না। কেন, মায়ের সাথে কি সমস্যা? মা কি আলাদা বাড়িতে থাকেন না এক বাড়িতেই? না, একবারে তো কিন্তু দিন রাত আর কি কথা কাটাকাটি, কোনো না কোনো নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়, কিছু না কিছু ভাবে খারাপ মানে ইয়ে হওয়া। তোমার সমস্যা হচ্ছে যে তোমার চন্দ্র কেতু যুক্ত, অর্থাৎ গ্রহণ। চন্দ্র হচ্ছে আমাদের মা, কেতু হলে কিন্তু বিচ্ছেদ, মানসিক দূরত্ব, মনোমালিন্য, মতবিরোধ। তুমি পূর্ব বললে মা পশ্চিমে যাবে, মা পূর্ব বললে তুমি পশ্চিমে যাবে। একদমই তাই, কারণ কেতু আমাদের বিচ্ছেদ দেয়। বিচ্ছেদ মানে যে শুধু দূরে থাকা সেই বিচ্ছেদ নয়, মনেরও বিচ্ছেদ। ঠিক আছে, চন্দ্রের প্রতিকার করতে হবে, কেতুকে চন্দ্রের পাশ থেকে সরাতে হবে, তাহলে দেখবে মায়ের জায়গাটা স্ট্রং হবে।
আচ্ছা, ঠিক আমার আছে। রাশিটা কি? তোমার রাশি হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন। আচ্ছা, ঠিক আছে, তুমি ফোন নাম্বারটা লিখে রাখো এবং তুমি অনলাইনেও কথা বলতে পারো। অনেক দূরের বন্ধু তো, তুমি অনলাইন থেকেও কথা বলতে পারো। দিদির সঙ্গে অনেকটা সময় দিয়ে তিনি দেখেন এবং কথা বলেন, খুব সুন্দরভাবে তোমাদের বলে দেবে যে এই যে কেন মা আর মেয়ের মধ্যে যে সম্পর্কটা এরকম হয়ে যাচ্ছে, কেন দিনকে দিন। আসলে জ্যোতিষ ব্যাপারটা হচ্ছে আসলে গাইডেন্স। আমার কাজটা, মেইন কাজ হচ্ছে রাস্তা দেখানো, যে এইটা তোমার খারাপ, তুমি এইটাকে ঠিক করো, এইটা তোমার ভালো, এই জায়গাটা তোমার ঠিক দেবে, এটা প্রোটেকশন, যেটা প্রোটেকশন নাও। এবার এই গাইডেন্সটাই কিন্তু মেন। গাইডেন্সটা যদি প্রপার হয় তাহলে কিন্তু মানুষ ঠিক সমস্যা থেকে বেরিয়ে আসে। এই যে আগের যিনি ফোন করেছিলেন, বিয়ে হচ্ছিল না, তো সেই জায়গাটাকে ঠিক করতে হবে। বিয়ে হচ্ছিল না মানে মঙ্গল খারাপ তা নয়, বিয়ে হচ্ছে না তার জন্য সবকটা গ্রহই দায়ী হতে পারে। তো সেই গাইডেন্সটাই হচ্ছে আসল। কারণ আমার কাছে অনেকেই আসে, কালকে একজন এসেছিলেন, ইভেন বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, কিন্তু আমি ছক বানিয়ে দেখছি তো মাঙ্গলিক দোষ নেই। তার মানে বিয়েতে সমস্যা হচ্ছে মানে মাঙ্গলিক, তার মানে সে মাঙ্গলিক দোষ কাটিয়ে দাও। তো এগুলো তো মিসগাইড করা। তো মিসগাইড করলে মানুষের আস্তে আস্তে কি হয়, বিশ্বাসটা চলে যায়। আচ্ছা, হ্যাঁ দিদি, আমাদের যে আমরা যদি একটু টাচ করি, তুমি যেটা বলছিলে গ্রহের গোচর অনুযায়ী 2026-এ জাতক জাতিকারা, 2026 কিন্তু বিশেষ করে বলবো রবির বছর। শনি সোজা হচ্ছেন, বৃহস্পতি কিন্তু অতিচারী হয়ে রয়েছেন, প্লাস মানে যেহেতু বুধ শুক্র এগুলো অস্তমিত হয়ে রয়েছে, 2026-এর প্রথম দিকে কিন্তু এরা উদয় হয়ে আস্তে আস্তে ফল দিতে শুরু করবে। সেক্ষেত্রে কিন্তু 2026 খুব ভালো যাবে, সবার জন্য ভালো। তবে যাদের রবি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল পাওয়া যাবে না। যাদের রবি শুভ তাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, চাকরির জায়গা, যাদের চাকরি হচ্ছে না, চাকরি আটকে রয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশন আটকে রয়েছে, অফিসে সমস্যা হচ্ছে, সবার এই সমস্যাগুলো কিন্তু কাটবে। বাবার সাথে মনোমালিন্য এই বছরে প্রচুর চলছিল, সামনের বছর সেই মনোমালিন্য কাটবে, বাবার শরীরের জায়গা ঠিক হবে। মোটামুটি রবি যাদের ভালো, রবি তাদের ঢেলে দেবেন। একদম দিদি, আমাদের একদম এটাই মনে হয় শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন একটু তাড়াতাড়ি বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়? আমার নাম সঞ্চরী গড়াই, আমি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে কল করছি। তো আমি আমার ব্যাপারে জানতে চাই। তো আমার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ হচ্ছে 27 ডিসেম্বর 1998-তে আমি জন্মেছি। তো এটা 6:23 সকাল 6:23-এ। আচ্ছা, জন্মস্থান? আমি আমার ব্যাপারে আমি জানতে চাই। জন্মস্থানটা বলুন। আমি অ্যাকচুয়ালি নার্সিং করেছি। জন্মস্থানটা প্লিজ, জন্মস্থানটা বলতে হবে। কিছু একটা জানতে চাই। জন্মস্থানটা বলুন। জন্মস্থানটা বলতে হবে। আমার জন্মস্থান হচ্ছে গোপীবল্লভপুর, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। ঠিক আছে। এবার কি জানতে চান? আমি আমার ক্যারিয়ার লাইফ আর আমার এই বিবাহের যে যোগ, এটা মানে আমি আচ্ছা, এখন তো সময় নেই, যে কোনো একটা মানে ঠিক আছে, অসুবিধা সুবিধা। ঠিক আছে, আপনি শুনুন, দিদি বলছেন। সময় নেই, যে কোনো একটা বলছি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, মঙ্গল অত্যন্ত খারাপ, বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? বিয়ের জায়গাটা ঠিক করতে গেলে আগে মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল যে শুধু আমাদের বিয়ের জায়গাটা খারাপ করে তা কিন্তু নয়, মঙ্গল কিন্তু আমাদের কাজের জায়গাটাও স্ট্রং করে। সেক্ষেত্রে কিন্তু যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে না, তুমি যতই পরিশ্রম করো না কেন সেই জায়গাটা তুমি পাবে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মঙ্গলের প্রতিকার করো, ঠিক আছে? বাকি যদি আরো এগোতে চাও তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমি তোমাকে বলে দেবো, গাইড অন্তত করে দেবো যে কিভাবে তুমি এগোবে। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, 87735841 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। আর কোথায় কোথায় দিদিকে পাচ্ছেন চেম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি। মীরাকুঞ্জতে পাচ্ছেন, যেটা কিন্তু পানিহাটিতে অবস্থিত, খড়দায় পাচ্ছেন, মা তারা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, এবং শোভাবাজারে ভাগ্যলোকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। ব্যারাকপুরে পাচ্ছেন, সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন, সেটাও নতুন হয়েছে, সেটাও আপনারা একটু ডিটেলসটা জেনে নেবেন ফোনের মাধ্যমে, এবং হাওড়ার কদমতলাতে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা প্রেডিকশন পাচ্ছেন এবং সেখানেই আপনারা প্রতিকারটাও পেয়ে যাচ্ছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দিদি তোমাকে অনেক ধন্যবাদ। নমস্কার।